গুলশান কার্যালয়ে কর্মব্যস্ত দিন কাটিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিনভর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সহ বিভিন্ন প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন তিনি। এদিকে বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন অ্যাটকো নেতারা। রাষ্ট্রীয় শোক শেষ হলেও শেষ হয়নি দলীয় শোক। এর মধ্যেও বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চলছে দলের নীতি নির্ধারণের কাজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ধারাবাহিক বৈঠক করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে। শনিবার সন্ধ্যায় কার্যালয়ে যান বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকোর শীর্ষ নেতারা। সেখানে প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি অঞ্জন চৌধুরী ও মহাসচিব আব্দুস সালাম। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক শেষে অ্যাটকো সভাপতি জানান, বেগম জিয়ার প্রয়াণে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। আশা করি যে তার পরিবার, নিয়ারেস্ট এন্ড ডিয়ারেস্ট যারা আছেন তারা এই শোক কাটিয়ে উঠবেন এবং আগামী দিন বা ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদেরকে নিদর্শন দেবেন এবং আমাদের জন্য বাংলাদেশের সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রতিজ্ঞা রয়েছে সেটা তারা যেন করবেন এবং আমরা সাথে থাকব। এরপর কার্যালয়ের সামনে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নবনিযুক্ত প্রেস সচিব এএম সালেহ শিবলি। তিনি বলেন, জবাবদিহিতা নিশ্চিত করা জনগণের সরকার তৈরির অন্যতম পূর্ব শর্ত। বিএনপি জনগণের পক্ষ থেকে সেই জবাবদিহিতা নিশ্চিতে গণমাধ্যমের সাথে কাজ করবে। আমরা যদি বাংলাদেশটাকে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে চাই, জনগণের আশা, ভাষা সব বুঝে যদি আমরা দেশটাকে একটি নির্দিষ্ট গন্তব্যে নিতে চাই, স্বনির্ভর বাংলাদেশে পরিণত করতে চাই, সেই বাংলাদেশের জন্য দায়িত্বশীল স্বাধীন সংবাদ মাধ্যম দরকার, আর আমরা সেই জন্য কাজটা করব। এদিকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সাথেও মতবিনিময় করেন তারেক রহমান। এ সময় তিনি প্রতিশ্রুতি দেন, সংখ্যালঘু বা সংখ্যাগুরু বিভাজন নয়, বরং সকল ধর্মের মানুষের জন্য সমান অধিকার নিশ্চিত করবে বিএনপি। সংখ্যালঘু বলতে তারা যেটা বুঝিয়েছেন, তাদের প্রতি সুবিচার এবং তাদেরকে সত্যিকার অর্থে বাংলাদেশের নাগরিক হিসেবে যে সম অধিকারের যে প্রত্যাশা ছিল সেটিকে তিনি একেবারে খুবই উচ্চ পর্যায়ে সেটিকে রক্ষা করেছেন এবং তারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছ থেকে সেটি ধারাবাহিকতা প্রত্যাশা করেছেন। শোকের আবহ থাকলেও রাষ্ট্র সংস্কার ও দলের নীতি নির্ধারণী বিষয় নিয়ে সব মহলের সাথে সমন্বয় করেই সামনে এগোতে চায় বিএনপি। দিনভরের বৈঠক শেষে এমন বার্তায় মিলল গুলশান কার্যালয় থেকে। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা।